হ্যালো গাইস, আজকে আপনাদের সামনে তুলে ধরবো আরেকটি নিউ ইন্টারেস্টিং প্লেস। এবং আজকে যাচ্ছি আমি এবং রাফি এবং তৌহিদ এবং আরো আছে দুই বন্ধু শাহিন এবং রকি। আর আজকের ক্যামেরাম্যান হচ্ছে অর্ঘ। এন্ড অফকোর্স আই এম কামিং আপ উইথ সামথিং নাও। অবশ্যই নতুন কিছু নিয়ে আসছে আজকে আপনাদের সামনে। আজকে আপনাদের সামনে তুলে ধরবো পাঁচগাঁওর সবচেয়ে সুন্দর যে ঝর্ণা এবং আজকের ইন্টারেস্টিং জায়গাগুলো দেখতে পুরো ভিডিওটা দেখবেন, অবশ্যই আশা করি ভালো লাগবে। লেটস গো। আমরা ফাইনালি রওনা হলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। এই যে আমাদের বাঙ্গারুঙ্গা গাড়ি, তার মধ্যে আমরা 4 জন, আর এই যে ওয়ার্কর বোটবডি, তার মধ্যে 3 জন। আমরা মোট আজকে 7 জন রওনা হয়েছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। তো গোলমাকান্দা আস্তে আস্তে সবার গলা শুকায় গেছে, এই জন্য আমরা সবাই লেবুর শরবত খাইয়ে নিতেছি। লেবুর শরবত খাইয়াটায় তারপরে আবার আমরা সরাসরি আয়া করছি বর্ডার রোডে। তো বন্ধুরা, বর্ডার রোড দিয়ে গেলে যে দূর থেকে পাহাড় দেখা যায়, এটা সৌন্দর্য নতুন করে কিছু বলার নাই। আমরা ঢুকমু হচ্ছে যে পাঁচগাঁওয়ের সামনে মহিষকলা রোডে, নতুন বাজারের পেছন দিয়ে ঢুকমু ঝর্ণা রোডে, সরাসরি ইন্ডিয়া। এই যে বন্ধুরা, আমরা নতুন বাজারের পিছনের রাস্তা দিয়ে যাইতেছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। পাহাড়ের চূড়ায় যে গ্রামগুলা, গ্রামের মেটু পথ দিয়ে যে পাহাড়ে ঢুকতে ঢুকতে রাস্তাগুলা পড়ে, ভাই এগুলাই হচ্ছে আসল সৌন্দর্য। আপনি পাহাড়ে যাবেন, পাহাড়ে উঠবেন, ওইটা মানে এই ভিউটা পাবেন না। পাহাড়ে যেতে যেতে যে দৃশ্যগুলা পড়ে, এগুলোর মধ্যে আসল সৌন্দর্য পাবেন। এই যে আমরা পাহাড়ের কাছাকাছি চলে আসছি প্রায়। তো পাহাড় আসলেই ভাই এখান থেকে সুন্দর। বর্তমানে আমরা যেখানে আছি, এখান থেকে পাহাড়ের ভিউটা সুন্দর দেখা যায়। তো ওই যে সামনে বাড়িগুলা দেখতেছেন, এখানে আমাদের গাড়িগুলো রাখতেছি, রেখা তারপরে আমরা আবার রওনা হবো হেঁটে। এই যে বন্ধুরা, আজকে আমাদের চ্যালেঞ্জ হচ্ছে এটা, যে এই ঝর্ণার পানি যেখান থেকে আসছে আমরা মূল ঝর্ণায় যাব। আপনারা আসলেও এই পানির সূত্র ধরে আপনারা যাইতে পারবেন ঝর্ণায় সরাসরি। বন্ধুরা, আমি বলতে চাইতেছি যে ইন্ডিয়া থেকে ছোট ছোট মাছ আসে ঝর্ণার পানির সাথে, এগুলো দেখা যায়। আমরা এখন আছি ইন্ডিয়ার সীমানায়। এই যে গরুটা দেখতেছেন, এটা আছে ইন্ডিয়ায় আর আমরা বাংলাদেশে। আমরা 7 জন একসাথে ঢুকতেছি। এইভাবে যদি আমরা 7 জন একসাথে ঢুকি তাহলে ঝামেলা হইতে পারে, এই জন্য আমরা 2টা ভাগ হয়ে গেছি। তো ফাইনালি আমরা 2টা গ্রুপ হয়ে গেছি। আমরা ঢুকতেছি একদিকে আর তারা ঢুকতেছে অন্যদিকে। তো আপনার হার্টবিট যদি দুর্বল থাকে তাহলে এইসব জায়গায় কখনো আসবেন না, কারণ অনেক রিস্কের ওপর এইসব জায়গা দিয়ে যাইতে হয়। যদিও আপনাকে জানে মারবো না, তো বিআই সাহেবের কাছে ধরা খান যদি, অনেক হ্যারাসমেন্টের শিকার হইতে হয়। আর যদি বেশি কিছু করেন তাহলে মেরে ফেলতেও তাদের বিধা হবে না। তো বন্ধুরা, আমরা অনেকটা ভিতরে ঢুকছি। এখান দিয়ে ঢুকতে ঢুকতে তো একটা পরিচিত গাছ, এটা হচ্ছে লজ্জাপতি গাছ। তো লজ্জাপতি গাছ দেখলে হাত দিতে মন চাই। তাই এই যে বন্ধুরা, ফাইনালি আমরা চলে আসছি আমাদের গন্তব্যে। এই যে দেখেন, আমরা যে 2টা গ্রুপ হয়েছিলাম, ওই গ্রুপ আগে গেছে গা, তো আমরা একটু পিছে। এই যে দেখেন, আমার দেখা সবচেয়ে সুন্দর ঝর্ণা হচ্ছে এটা ভাই। এখানে আপনি না আসলে বুঝতে পারবেন না জায়গাটা কতটা সুন্দর, আর এখানে গোসল করলে কতটা ফিল পাওয়া যায়, এটা আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বুঝবেন না। রীতিমতো ভাই সবাই উত্তেজনা হয়ে গেছে গোসল করার জন্য, লাফালাফি দেখতেই পারছেন। তো বন্ধুরা, ভিডিও আর লম্বা করবো না, আজকে এখানে শেষ করে দিছি। ভিডিওটা কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং অবশ্যই ফলো দিয়ে পাশে রাখবেন। আমিও আপনার পাশে থাকবো ইনশাল্লাহ।